ধোপার মেয়ে রজকিনী প্রতিদিন কাপড় কাচার জন্য ওই প্রান্তটায় আসতো ওই ঘাটে। আর চণ্ডীদাস তাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। সেই রজকিনীকে দেখার জন্য চণ্ডীদাস প্রতিদিন একই টাইমে এখানেই বসি ফেলতেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 12 বছর এই ঘাটে এভাবেই হয়তো বসি ফেলে সেই রজকিনীকে দেখতেন। হ্যাঁ বন্ধুরা, ওই প্রান্তটায় যে ঘাটটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রজকিনী কাপড় কাচার জন্য আসতেন। আর চণ্ডীদাস তাকে দেখার ছলে শুকনো খালেও মাঝে মাঝে বসি ফেলতেন, এমনকি মাঝে মাঝে শুধুমাত্র ছিপ নিয়ে বসে থাকতেন। এভাবে 12 বছর কেটে যায়। তারপর রজকিনী চণ্ডীদাসের সাথে প্রথম কথা বলেছিলেন। সেই রজকিনী চণ্ডীদাসকে বলেছিলেন, কি গো বাবু, বসিতে মাছ ধরেছে? তখন চণ্ডীদাস জবাবে বলেছিলেন, এই তো 12 বছর পর মাত্র একটি টিপ দিল বা মাত্র একটি টান দিল। হ্যাঁ, এভাবেই তাদের প্রেম কাহিনী শুরু হয়, এমনকি তারপর থেকেই কথোপকথন শুরু হয়। অবশেষে 12 বছর পর একদিন নীরবতা ভেঙে রজকিনী নিজে থেকেই প্রশ্ন করেন, বাবু, বসিতে কি মাছ ধরে? চণ্ডীদাস মৃদু হেসে উত্তর দেন, 12 বছর পর আজ প্রথম বসিতে টোকা দিল। এই একটি বাক্যের মধ্য দিয়েই শুরু হয় তাদের প্রেমের কথোপকথন। তো আমরা এখন এই খাল পার হয়ে ওই প্রান্তটায় যাব। আর এখন শুষ্ক মৌসুম, যে জন্য এই খালে পানি নেই, আমরা হেঁটেই পার হতে পারছি। তো ওই সেই ধূপাকালী পাড়া, এই খালের এক প্রান্তে চণ্ডীদাসের বাড়ি আর সামনের প্রান্তে হচ্ছে সেই রজকিনীর বাড়ি। আমার বাড়ি আছে রজকিনীর পাশে। রজকিনী অর্থাৎ ঘাটের এই প্রান্তে ছিল রজকিনীর বাড়ি, আর চণ্ডীদাসের বাড়ি হচ্ছে উপার ওই প্রান্তে। হ্যাঁ, ওই প্রান্তে। তো কেমন লাগে এমন একটা ইতিহাস? দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমাদের এখানে এই রজকিনী চণ্ডীদাসের দুয়ার দেখতে আসে। আর্মি পর্যন্ত আসে, স্কুলের টিচাররা আসে, মাইক্রো আসে, বাসে আসে, এখানে আসে। অনেক ছেলেফেলে মাগুরা থেকে আসে, পিকনিক করে। আমাদের বাড়ি থেকে কারেন্ট নাই, এখানে অনুষ্ঠান করে। আমরাও এবার রজকিনী চণ্ডীদাসের মেলা করলাম, খুব সুন্দর হলো। আমাদেরকে যারা দেখতে আসছে দর্শকবৃন্দ, তারা বললো খুব সুন্দর জায়গা, আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক নিরিবিলি, চারপাশে বন জঙ্গলে ঘেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন পানি থাকতো তখনও বড়শি নিয়ে বসতো, যখন পানি না থাকতো তখনও বড়শি নিয়ে বসে থাকতো। তো 12 বছর পর এই ধোপার মেয়ে আগে চণ্ডীদাসের কথা জিজ্ঞাসা করলো, কি চণ্ডীদা, বড়শি থেকে মাছ ধরলো? তো চণ্ডীদা বললো কি, এই 12 বছর পরে আজকে একটা টিপ দিল। তখন এই আর কি, এই কাহিনী আর কি, ওনাদের প্রেম কাহিনী। কিন্তু তৎকালীন কঠোর ব্রাহ্মণবাদী সমাজ এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেনি। জাতপাতের দেয়াল ভেঙে গড়ে ওঠা এই ভালোবাসাকে ঘিরে শুরু হয় অপবাদ, অবহেলা ও সামাজিক নির্যাতন। একসময় সব প্রতিকূলতাকে পিছনে ফেলে চণ্ডীদাস আর রজকিনী পালিয়ে যান ভারতের বাঁকুড়া জেলায়। পরে সেখান থেকে পরবর্তীতে তারা বৃন্দাবনে চলে যান। এরপর তাদের জীবনের নির্দিষ্ট কোনো খোঁজ আর ইতিহাসে পাওয়া যায়নি। আপনারা কি জানেন বা আন্দাজ করছেন যে ঘাটটা আসলে কোন দিকে ছিল? হ্যাঁ, আমরা জানি যে আমাদের ঘাটটা, আমাদের যে এখানে অনেক ঠাকুরা বসবাস করতো। ওনারা আমাদের বলছে, আমার এখনো আছে, এখানে দিলীপ ঠাকুর আছে, ওনারা সব কিছু বলতে পারে যে ঘাটটা ওই ওখানে ছিল। ওখানে ওনারা এই বড়শি নিয়ে বসে থাকতো, আর ওই দুপারমে ওখানে কাপড় নিয়ে কাচতো। তো বন্ধুরা, আমরা এখন সেই ঘাটের দিকে যাব, যে ঘাটে সেই রজকিনী কাপড় পরিষ্কার করতেন বা কাপড় ধুয়ে নিতেন। তো সেই ঘাটটিতে দিকেই যাচ্ছি। আর ওই প্রান্তটায় চণ্ডীদাস বসি ফেলতেন। আহা, এখানে এসে সেই ইতিহাসের সাথে যখন বাস্তবের এই জায়গাকে মেলাচ্ছি, সত্যি মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। সমাজপতিরা তাদের দুই পরিবারকেই সমাজচ্যুত বা এক ঘর করে দেয়। অপমান বঞ্চনা সহ্য করতে না পেরে তারাও এক সময় দেশ ছেড়ে ভারতের অন্য এক অঙ্গরাজ্যে চলে যান। এখানে মাইনে নিচ্ছিল না, ওনার গোষ্ঠীর লোকজনে মাইনে নিচ্ছিল না। তো এখান থেকে ওরা রাত্রি আধারে চলে যায়। তো আমার মুরব্বীদের কাছে আমি শুনেছি যে এই জায়গায় অনেক কিছু মর্মান্ত জিনিস এই জায়গায় আছে। যাদের ছেলে মেয়ে, তখন তো মনে করেন খুব অভাব অনটনের সময় ছিল সত্যযুগে। তো যাদের ছেলে মেয়ের বিবাহবার্ষিকী হতো, বিবাহ হতো, এই দুয়াই বা এই চণ্ডীদাসের পুকুরে আসে থালা কাঁসা চাইলে, বিসমিল্লাহ বলে থালা কাঁসা চাইলে, এদের এই সকালবেলা এসে দেখে যে নদীর পাড়ে থালা কাঁসা একটা বিয়ের অনুষ্ঠানে যা কিছু লাগে সর্ব জিনিস নদীর কূলে উঠে বসে আছে। তো তখন সে জায়গাতে নিয়ে ছেলে মেয়ের বিয়ের কাজ শেষ করে, খাওয়া দাওয়া সব শেষ করে, ধুয়ে মেজে ঘষে আবার ওই পুকুর পাড়ে, চণ্ডীদাসের পুকুর পাড়ে আইনে রেখে দিলি, তাদের থালবাটি তারা নিয়ে যেত সব।
তো একদিন যে কোনো একটা লুবি মানুষ তো আছে এই দেশে নাকি, ওই সময় কিডা লুবি লোক একটা চামচ নাকি একটা ঝিনুক রেখে দেয়, ফেরত দেয় না। তো ফেরত দেয় না, তখন আর কি তখন থেকেই আর কি এই থালা কাঁসা দিয়া বন্ধ হয়ে যায় এখানে। আমাদের শোনা কথা বাপ চাচারা বলে গেছে বা তাদের বাপেরাও, তো আসলে 1200-1400 বছর বা 2000 বছর আগের ঘটনা। তো আমরা তো আসলে সেদিনকার জীবত আমরা তো আর সব বলে উঠতে পারবো না বা সব আমাদের জানা নাই। আসলে সত্যি ব্যাপার, এখানে আমরা সত্যির কোনো লোক ভয়তে লাভতে পারতো না এখানে, ভয়তে এত পানি ছিল এখানে এত। হ্যাঁ, আর এক ওই যে কাসিম কয়, এক কাসিম 8 মণ 30 কেজি, হ্যাঁ 1 মণ 1.5 মণও কাসিম ছিল, একটা কাসিম ভাসে থাকতো এখানে, অনেক কিছু ভাসতো এখানে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার, প্রধান শিক্ষক, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবহমান বাংলার এক নির্জন নিভৃত পল্লীর ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন চণ্ডীদাস রজকিনী। আজও বেঁচে আছে অমৃতকুণ্ড দুহার পাড়ে, হিজল বনের ছায়ায় ঘেরা মাটি আর মানুষের নিসর্গ প্রেমের উপাখ্যান চণ্ডীদাস রজকিনী। আমাদের এই শতখালী গ্রাম ধোপাখালী পাড়ার এইখানে যে দুয়াটা আছে, এই দুয়াতে কোনোদিন পানি শুকায় না, মোটামুটি সবসময় পানি থাকে, কোনোদিন শুকায়নি। আমরাও দেখেছি, আমাদের পূর্বজন্মের মানুষেও মুরব্বীরা দেখেছে। এখন এখানে অনেক পর্যটকরা এখানে আসছে, দাবি থাকবে যে এখানে সরকার যাতে যদি একটু নজর দেন, নজর দিয়ে যদি এখানে এই